মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা আজকে দেখতেছেন আমাদের পালাগান জামাই এবং শাশুড়ি। এই জামাই শাশুড়ির পালাগান আমি শাশুড়ির ভূমিকায়, আমার প্রতিপক্ষ শিল্পী আপনাদের অতি সুপরিচিত শিল্পী মালিক সরকার। এই মালিক সরকারকে আপনারা দেখা রাখেন, আরো ২০ বছর আগে আপনারা এই পালাগান শুনছেন, সেটা অডিওর মাধ্যমে। কিন্তু এখন যুগের পরিবর্তনে, কালের পরিবর্তনে আমাদের সেই অডিওটাকেই হুবহু ডুপ্লিকেট কপি করা হচ্ছে সিডির মাধ্যমে। আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। তাই আজ থেকে ২০ বছর আগে যেই গান গেয়েছিলাম আপনাদের মনে দাগ কেটে আছে। আশা করব আপনারা সবাই মিলে দোয়া করলে সেই পুরাতন জুটি মালিক সরকার এবং আকলিমা আপনাদের সম্মুখে হাজির হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন এই বলে আমি শুরু করতে যাচ্ছি। এবং এই পালাটা যিনি প্রযোজনা করেছেন মিউজিক হেভেন ২৮ পাটুয়াটলি, ঢাকা। আমার মেয়ের
শ্বশুর বাড়ি আইছে জামাই সালাম শিখে নাই। জামাই তোর দোষ নাই, দোষ হইল কেমন ঘরের পোলাডা, হ্যাঁ বাপে কেমন দেখেন না ওই যে আরে কুয়ারার জামাই খান মাশাআল্লাহ। মুখে রুমাল দেওয়া শিখছে কিন্তু সালাম দিতে হইব। মুখে যখন রুমাল ওঠে আর টুসা করলে কিন্তু হাতে সালাম হয়ে যায়। মুখে রুমাল দেওয়া শিখছে, শরম পাইছে, অনেক শরম পাইছে। কিন্তু ওনার বাপ দাদার সম্মান চাইবো হে কামটাই করছে, শ্বশুর বাড়ি আইয়া সালাম দেয় নাকি। আগে যদি জানতাম আহারে এমন মগা জামাই, এই মগা জামাইয়ের কাছে আমার মাইয়াটারে দিয়া আমার জাতগুলো মান সব গেছে, একেবারে তুলে মুলে নাশ হইছে। আই হাই রে আমার এই মাইয়া যদি গাঙ্গে ভাসাই দিতাম তবু আমার জীবনটা সার্থক হইতো। করলাম কি, আই হাই হাই রে করলাম কি আমি। চিন্তা করছেন ময় মুরব্বী কিছু বুঝে না, চিনে না, মানে না, শুধু মাইয়াটারে লয়ে যদি আমার বাড়িতে আসে ওই মাইয়ার আসল ধইরা ধইরা বলদের মতো হাঁটতে থাকে। কি কইতাম। তো যাই হোক, দুঃখের কথা আর কি কমু, দুঃখের কথা কয়ে তো শেষ হইব না। ওলারে আনছি বিয়া করাইয়া ঘরে, অনেক বউ আইছে পরে ঘরের ভিতরে, বউ খালি আস্তে আস্তে পুনর পুনর করে খালি পাত দেয়, অনেক পাত দেয়। পরে এলাকাবাসী লোকজন আইছে দেখতে লেগা, অনেক জিজ্ঞাসা করে কি গো বউ যে পা দে, আরে বউ পা দে নাকি, পা দে আমার কপালে। জামাই যা করতেছে জামাইয়ের কোনো দোষ না, দোষ হইলো আমার কপালের, আমার কপালের, জামাইয়ের কোনো দোষ নাই। ঠিক আছে, শ্বশুর বাড়ি আইছে সালাম টালাম তো দূরের কথা, সালাম করতে দিব। আমি খালি কইছিলাম আমার বিয়াই রে, আরে বিয়াই এমন মাইয়া দিয়া দিলাম এমন জামাইয়ের কাছে, জামাই তো সালাম টালাম দেয় না। এখন বলে শ্বশুর বাড়ি আইব, এই যে জামাই বলে শ্বশুর বাড়ি আইব, আর এমন সময় শ্বশুর বইছে পাট ক্ষেতের মধ্যে পায়খানা করতে। যখন পায়খানা করতে বইছে অনেক কথা মনে হয়েছে যে ওই যে শ্বশুর বাড়ি গিয়া সালাম দিতে কইছে, শ্বশুরে দেখে কয় আব্বা, যখন কইছে আব্বা, শ্বশুর তো মাথা উঁচা করে দেখে নতুন জামাই, সর্বনাশ, মাথা আবার নিচা করছে, কয় আব্বা আসসালামু আলাইকুম। ওই যে সালাম শিখাই দিতে কইছি, অনেক শ্বশুরে আঁকতে বইছে পাট ক্ষেতের মধ্যে, সেই জায়গায় সালাম দেয়। কত বড় নাম্বার সারা বেকুব, চিন্তা করে দেখছেন নি, কিছুই কর নাই। মাইয়ার জামাই তো অনেক কি করম, পাগল হইলেও এটার কথার কয়ে কোনো লাভ নাই। এটা সাইজ করে লোন লাগবে আর কি, ভাও করে লোন লাগবে, এটাই বুঝতে পারছি আমি। আমার মাইয়ার জামাই বাড়িতে আসে, বাড়িতে আসলে বেড়ায় বেড়ায় খেলায়, যখন নাকি আজান দেয় ওই আজান দিলে নামাজ কালাম পড়ানোর সময় হ্যাঁ জুয়া খেলতে বয় তাস লইয়া, নামাজ কালাম পড়ানোর সময় হ্যাঁ ঘুমে ধরে। এই হলো জামাই, আল্লাহ বাঁচায় রাখুক, হায়াত দারাজ করুক, আমি তার জন্য দোয়া করি। হ্যাঁ যেন আল্লাহ আসমানি বালা আসমানে নাই আর জমিনি বালা জমিনে নাই, আর হ্যার কথা কয়ে কোনো শেষ হইব না। জামাই মাইয়া খুশি থাকলে আমাদের আনন্দ, অল্প দিনের সংসারে জ্ঞান কথাই কথাই মন্দ, আর জামাই মাইয়া খুশি থাকলে আমাদের আনন্দ, অল্প দিনের সংসারে জ্ঞান কথাই কথাই মন্দ, আল্লাহর দিক চাইয়া থাকো ধৈর্য ধরিয়া, এই জামাই রাস্তা দিয়ে আসে, আসার সময় রাস্তায় পাইছে একটা কোরা,
কোরার এত সুন্দর করে ধরে লইছে আদর যত্ন করতে করতে, এখন এই কোরা ধরে আনতে একটু বলো জুতের তো বুঝেন না, কোরারে লইয়া খেলতে খেলতে নিচে দিয়া লঙ্গি ছুটে গেছে গা। ওখানে দৌড়ে আইছে শাশুড়ির কাছে, আইসা কয় আম্মা আম্মা কোরা, উপরে দিয়া কোরা আর নিচ দিয়া কাপড় নাই জামাইয়ের। জামাই দিকে চাইয়া শাশুড়ি কয় সুবহানাল্লাহ করছে কি এটা, আরে সরো সরো জামাই। আম্মা রাগ করেন কে, আম্মা কোরা কোরা, আরে জামাই এটা করছে কি, কোরা কোরা করে কি লিগা। জামাই নিচ দিকে চাও, কয় আম্মা ভালো করে আদার খাওয়াই আনছি কোরারে। জামাই বলদে নিচের দিকে চাইয়া দেখে যে উপরে এক কোরা আর নিচ দিয়ে আরেক কোরা বাইরে রইছে। হে বলদ জামাই, হে বলদ জামাই। শাশুড়ি মাইয়ার কাপড় ফিনছে, কাপড় চোপড় সব দিছে ধুইয়া, মাইয়ার কাপড় ফিনছে আর এই কাপড় ফিন্দা উঠান ঝাড়ু দিতাছে। অহন ঝাড়ু দেয়, এই যে সাইজ দেখেও বুঝে না যে কোনটা শাশুড়ি আর কোনটা স্ত্রী, এটা নি না বুঝা শাশুড়িরে পাশের মধ্যে থাপড় দিয়ে মালডা ওরে মালডা ওরে। জামাই পিছ দিকে শাশুড়ি চাইয়া দেহে জামাই তো কামটা করছে, পিছে থাপড় দিয়ে যখন এরকম করে চাইছে জামাই দেহে আই হাই হে সর্বনাশ শাশুড়িরে কামটা করছি কি। তাড়াতাড়ি গিয়া ওই কাপড় খোলাইয়া মাইয়ারে দিয়া কয় মা তুই তাড়াতাড়ি কাপড় খুই না, আমার মানিজ্জত সব শেষ করে লাইছে। মাইয়াই কি করছে, কাপড় নি পইরা চুলার পারে রানতে বইছে। কার পক্ষে, জামাইয়ের পক্ষে না শাশুড়ির পক্ষে? এই কিরে কার পক্ষে? শাশুড়ির পক্ষে। খুশি হইয়া মানে এই যে জামাই দেখতাছেন না, জামাইয়ের আবার পোলা হয় হাই। জামাইয়ের পোলা মানে আমার নাতি, আমার নাতি আমার 100 টাকা পুরস্কার দিছে। কি লেগে জানেন? এই জানেন কি লেগে? ওই হার বাপরে যে দোলাই করতাছি বসা সাবান দিয়ে লিগা। দেন কেমন বেলাজার ঘরের বেলাজার, চিন্তা করে দেখ। 100 টাকা 100 টাকা পরানে কুলায় না, চিন্তা কর। এই টাকাটা লয়ে গেছে, হ্যাঁ খাপাটা লয়ে গেছে। আমার সবাই বলে না নে খাইবো তো আমার মাইয়া, এই তো খাইবো। সালাম যদি দিত টাকাটা নিত ওইটা ঠিক মতো হইতো, তাই না বিষয়টা? ব্যাগ কেলে লেগে সালাম দেন। এখন এই শাড়ি পয়রা বউ আবার রান্না করতেছে, ওনার বাড়িয়ালি আবার রান্না করে গিয়া পিঠের মধ্যে থাপড় দিয়ে কয় ও ভাবি কেমন আছেন? পিছ দিকে চাইছে পরে দেখে যে ওরে বাবারে হ্যাঁ বাড়িয়ালি তো এইসব বেকুবলে এলো পড়ছি। আর কি করুম, আমার হইলো ভাগ্য খারাপ, নাইলে এমন বলো জামাইয়ের কাছে আমার মাইয়ার দিনকে লিগা। মেয়ের জামাই ও তার লজ্জা শরম নাই, মেয়ের জামাই ও তার লজ্জা শরম নাই, শ্বশুর বাড়ি আইছে জামাই সালাম শিখে নাই, শ্বশুর বাড়ি আইছে জামাই সালাম শিখে নাই, মেয়ের জামাই ও তার লজ্জা শরম নাই, মেয়ের জামাই ও তার লজ্জা শরম নাই, শ্বশুর বাড়ি আইছে জামাই সালাম শিখে নাই, শ্বশুর বাড়ি আইছে জামাই সালাম শিখে নাই, শ্বশুর বাড়ি আইছে জামাই সালাম শিখে নাই। শুনছেন একটা জাত মেয়ে লোকের কথা আপনারা শুনছেন? এটা বলে জাতের মেয়ে লোক। কি এর আম্মা জান রে? এইটারে শাশুড়ি কইলে বালা মুখ নষ্ট হয়ে যাবে। কেন? ওই সেরার মন চাইছে 100 টাকা দিছে, টাকাটা ভাই এই সেরার কয় নাতি কে আর ইষ্টি বানান দিল না, ওইটা আমার বলা কেটা কইছি। এই কি কয় এটা বলে আমার বলা? আরে বুঝছি কারণটা কি। শাশুড়ি আমার অল্প বয়সের, তো শাশুড়িটা আমার অল্প বয়সের, আমি জানি। আমি বলে মগা
ওই মিয়া আমি বলে মগা, আমি বলে কি ধরে লইছি এইটাও কয়। আচ্ছা আমার কাছে যখন মাইয়া দিছে আমি যেমনই হই এটা পারলে আমারে ঘরের মধ্যে একলা একলা বুঝাই দিব, জানাই দিব। হ্যাঁ যে মানুষের কাছে কয় আমি খারাপ, এই খারাপটার কাছে যার মাইয়াটা হনমন্ত রইছে আর হের মাইয়া কোনদিনে কইছে যে মা কার কাছে বিয়া দিলি, এ তো কিছুই বুঝে না। কি এরম দু একদিন কইছে কিনা? যদি না কয়ে থাকে হ্যার কথা হইলে হ্যার আমি সালাম দিই নাকে। এই আচ্ছা ভাই, আমরা দেখছি জামাই জুমাই বাইতে ইলে শাশুড়ি বড় করে ঘুমটাটা দিয়া গিয়া জিজ্ঞেস করে বাদান কেমন আছেন। হ্যাঁ দেখেন বেয়াদবের বাচ্চা কেমন রয়েছে, দেখেন শালা বেয়াদবের বাচ্চায় কেমন রয়েছে। আচ্ছা এইটারে সালাম তো দূরের কথা, এরা সালাম দেওয়ার উপযুক্ত হয়? হ্যাঁ এই চেহারা আছে, সব চেহারায় সালাম পায় না রে, সব চেহারা সালাম পায় না। এই মাইয়া পেটে নিলেই মা হয় না, মাইয়া পেটে নিলেই মা হয় না, আর মাইয়া বিয়া দিলেই শাশুড়ি হয় না, শাশুড়ির যোগ্য হইতে হয়। আচ্ছা আমি বলে কোন জায়গায় পায়খানা করতে গেছি, ও হ্যাঁ আমার লগে লগে হট খেতে যায় আমার, দেখছেন? আজ হ্যাঁ হ্যাঁ বাবা আবার কয় কি শুনেন, কোন কথাটা কইছে, বাইতে আইসা দেখি আমার শাশুড়ি, মানে ওই ঈদ আইছে তো ঈদ, ওই আমার খালু শ্বশুর গেল ঘুরে, আমার খালু শ্বশুর জানে আমি বলাটা কেমন, আমার গালটা দিল। হ্যাঁ? আমার শাশ জানে না, সবাই জানে আমি কেমন, তাই আমার কি কথাটা কইল শুনছেন না আপনারা, আমি নাকি শাশুড়ি পিঠের মধ্যে থাবর দিয়ে কইছি কি, আস্তে কইলই কথাটা কইলই, ঈদের মধ্যে এক সপ্তাহ আগে বাজারের থেকে পাঠাইছি কাপড় কিনা, কারণ বউ হইলো এই ভাই, মানে বউ হইলো আমার শ্বশুর ভাই, কাপড় কিনা পাঠাইছি, কাপড়ও দিছি জুয়া, আমার শাশুড়ি হইল বুড়া মানুষ, এখন হ্যাঁ যে আমার বউর কাপড় পিন্দা এই কুতকুতাইতে আছে উঠানের মধ্যে, তো আমি জানি না, আমার টার্গেট হইলো আমি কাপড় দিছি বউরে, কি আনে হ্যাঁ এই কাপড় বিন্দা আমার বউর কাপড় বিন্দা উঠান টুকটুক রাইতেছে, আমি তো মনে করছি আমার, আরে বাবা ওই একই কথা, ওই তো এখন আমি তো মনে করছি আমার বউ ওই বুঝি, এখন পিঠের মধ্যে থাবরদা কইছি মালটা তো ভালোই হয়েছে রে, আমি কেন তোমার যদি কোনো দেওয়ার থাকতো সেও গিয়া কইতো মালটা তো ভালোই রে, কারণ তোমার ভিতরে চাই থাক, কিন্তু জিনিসটাই তোমার এই কাম করছে, আমার দোষ নাই। হ্যাঁ বাবা হ্যাঁ বাবা 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 কথাটা ঠিক। আচ্ছা এখন আমারে কয় মগা, কি কইল ম গা, এই শব্দটার অর্থটা বুঝেননি, ম গা কি বুঝছেন এটা আপনি, আমার মগা মানে বুঝলেন কি, হ্যাঁ মগা কিন্তু ভালো লাগে, এই সিদ্দিক আমারে কয় মগা, এই দুঃখের কথা বলেন কি কমু। আচ্ছা এই সিদ্দিক এই যে আমার মতো একটা জামাই আছে না, আছে হের মাইয়ার যে সেদেরা মাগো মা, এই যে দেখো এই যে নাতিন বানাইছিল না, নাতি, হ্যাঁ এই যে নাতিয়ে কি করলো ক্ষতি, দেহ দেহ নাতিয়ে কেমন করে ক্ষতি কাম করছে না, খুব খারাপ লাগছে, বাইতে যায় লই, এই আমি বলে শ্বশুরে সালাম দেই না, দিমু কেমনে, শ্বশুর তো সালাম
একটা সালাম দেওয়া তো মানুষ চাই। ছি, আমি বলে জুয়া খেলি, আমি বলে নামাজ পড়তে যাই না। এই যে হায় এমন মিছা কথা কইল। হ্যাঁ, আমার শাশুড়ির সোনাত বলেছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, আমি এইবার কিছু একটু ইঙ্গিত দিয়ে গেলাম। আমার মতো জামাই বাংলাদেশে তোমার মায়ের জন্য আর অদ্বিতীয় আর কেউ নাই আমারে ছাড়া। মনে রেখো, আমি জাতের বলা। ও আমার শাশুড়ি আগে জানলে তোর মাইয়া বিয়া করতাম না। ও আমার শাশুড়ি আগে জানলে তোর মাইয়া বিয়া করতাম না। ছোট মুখে বড় কথা আমার প্রাণে সহে না। হায় রে, ছোট মুখে বড় কথা আমার প্রাণে সহে না। আমার মতো ভালো কেমন জাতের শাশুড়ি সকলের আছে জানা। তুই যে কেমন জাতের শাশুড়ি সকলের আছে জানা। তোর গর্ব ভালো হইলে তোর মাইয়াও এমন হইতো না। তেমন ফসল সবার আছে জানা শোনা। যেমন জমি তেমন ফসল সকলের আছে জানা। মা বালা তার বেটি বালা, মা বালা তার বেটি বালা শাস্ত্রহিয়া বর্ণনা। আগে জানলে তোর মাইয়া বিয়া করতাম না। ও আমার শোনেন, কিছু দিলে কিছু পাওয়া যায়, কিছু দিলে কিছু পাওয়া যায়, কিছু না দিলে কিছু পাওয়া যায় না। তুমি যেমন, আমি যারে বিয়ে করছি তার মা আমার শাশুড়ি, আমার শ্বশুর তার বাবা। এই তোমার মাইয়া
আমার স্ত্রী আমার মারে যা করব, আমার বাবারে যা করব, আমি ঠিক তোমারে তাই করব। তোমার মা যদি ভুল করে, তোমার মাইয়া, আমিও ভুল করে বসুন, এটা আমার দোষ নাই। তাই এই জন্য মনে রাখো, তুমি তোর মাইয়া বিয়া করিয়া, তোর মাইয়া বিয়া করিয়া আমার জাতি কুলা রইল না। আগে জানলে তোর মাইয়া বিয়া করতাম না। ও আমার শাশুড়ি, আগে জানলে তোর মাইয়া বিয়া করতাম না। ও আমার শাশুড়ি, আগে জানলে তোর মাইয়া বিয়া করতাম না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার মেয়ের জামাই দেখেন না ওনার চেহারাটা। কই এই আগে জানলে তোর মাইয়া বিয়া করতাম না। পুরা কপাল্লার ঘরে পুরা কপাল্লা কই কি রে? হ্যাঁ, চুরার ঘরে চুরে কই কি রে? আমার মাইয়া বিয়া করতো না। এই জামাই বেটা, তোরে কে দিত মাইয়া? মাইয়া দিত কে? হ্যাঁ, জোর করে নাই নাই। যে সময় আইছে বিয়া করতে, ওই সময় তো চেহারা সুরত একেবারে মানে সমানে ই মেকআপ মাইরাইছে আর কি। আচ্ছা, মেকআপ মারছে, পেন্টিং করে রাইছে, চেহারারে পেন্টিং করে রাইছে আর কি। মানে আমারে কই তোর মাইয়া আমি আগে জানলে বিয়া করতাম না। আগে জানলে বেটা তোর কাছে আমার মাইয়া বিয়া দিতাম কিনা এটা একটু চিন্তা করে দেখ। আমার মাইয়া বিয়া করতো না। আরে আমার মাইয়ারে বিয়া না করণের লেগা লাইন ধরে রইছে। কিন্তু আমি যদি জানতাম যেমন মগার ঘরের মগা, বাপে মগা, পুলাইয়া মগা হইছে, হ্যাঁ, এই মগার কাছে আমার মাইয়া বিয়া দিতাম নাকি? আবার কয় তোর মাইয়া বিয়া করিয়া আমার মান ইজ্জত আর রইল না। আরে আমার ইজ্জত আলার ঘরের ইজ্জত আলারে, ইস রে কি একটা ইজ্জত আলা, বং মানে উপরে উঠছে, আসি লইল নিচে, নিচে থেকে আমার মাইয়া বিয়া কইরা বংশর শক্তি লওয়ার জন্য, টাকার শক্তি লওয়ার জন্য আমার মাইয়ারে বিয়া করছে। আবার হ্যাঁ কয় তোমার মাইয়ারে বিয়া করে আমার মান ইজ্জত রইল না। মান ইজ্জত রইছে না গেছে, তোমার বাপেরে গিয়া জিগাইও তুমি। আবার কই ওই যে আমার ছিল না, আপনারা দেখছেন না, দেখছ না আমার টাকা দিল একজনের, সিদ্দিকে যে টাকা দিল, সিদ্দিকে ওনার হইল, সিদ্দিকে ওনারে দিছে উকিল বাপ। উকিল বাপ, আর এই উকিল বাপ যদি ওনারে দিয়া থাকে তাহলে উনি হইল আমার জামাই। তো জামাই যে বলা হয় আমার কি হয়? এই আমার কি হয়? হ্যাঁ, নাতি হয় না? তো এই যে এই চোরের মন পুলিশ পুলিশ না, চোরের মন পুলিশ পুলিশ। আরে নাতিরে নাতি বানাইছি, নাতিরে যদি বাপ বানাইতাম তাহলে সে শরমের বিষয় ছিল নাকি? কয় আরে নাতি বানাইলো কি লেগা? তা নাতি বানানে তোমার কি আইছে গেছে? এই হ্যাঁ, জামাইটা গোল ফইলে কি হমু? আমার কপালের দোষ, কপালের দোষ দিছিলাম কি লেগা? আরে কয় আরে নাতি বানাইলো কে? আরে নাতি বানাম না, নাতিরে কি বানামু? নাতিরে কি বাপ বানামু নাকি? কই কি আবার কই বেয়াদবের বাচ্চা, মাথায় কাপড় দেয় নাই। কই কি এই যুগে মাথায় কাপড় দিলে দিমু, না দিলে না দিমু, এইটা কইলে আমার স্বামী কইব তুমি কই না কেডা? এই জামাই বেটা, এর বাপ ভাই কি আদব কায়দা কিছু শিখায় নাই? শাশুড়ির লগে কেমনে কথা কইতে হইব এটা শিখায় নাই? একবার তো 100 টাকা দিছে, এটা থাবা দিয়া লয়ে গেছে, লয়ে গেছে থাবা দিয়া। ওখানে হের কথাটা হইলো যে হেরে আগে না দিয়ে আমার টাকাটা আগে দিল কি লাগে? এইলো সিদ্দিকের উপরে হের জিতটা, মানে আবার 100 টাকা দিছে। নিবেন নি জামাই? নেন নেন, ধরেন নেন, লে যান। হ্যাঁ, না এই যে আমার হাতে আছে, আরো নি। আরে কই কি কয় বেয়াদবের বাচ্চা, মাথার মধ্যে কাপড় নাই কা? এই
কয় কি সুইলা কাইটা লবণ লাগাই দিমু আরে আমারে বেয়াদবের বাচ্চা হেই কইবো কি লিগা আমার মাথায় কাপড় না থাকলে এটা বুঝবো হের বাপে আর হের শ্বশুরে হেই কই না কেডা বেশরম বেলাজার ঘরের বেলা যাই কই কি রে আমার চোখ খারাপ চোখ খারাপ জামাই চোখ খারাপ আরে আমার মাথায় কাপড় না থাক নালে গুয়ায় কাপড় না থাক এটা তুমি দেখবা কে এই বেশরম জামাই আমার যদি কাপড় কোন আন্দার না থাকে তোমার খারাপ লাগলে তুমি ডাইকা দিবা এই তো কামডা হ্যাঁ এই না কইরা কয় তোমার মাথার মধ্যে কাপড় নাই আরে তোমার বউরে তুমি মাথার মধ্যে কাপড় দিয়া বয় রাখো দেলে বরকা পিন্দায় ঘরের ভিতরে বয় রাখো তুমি আমার দিকে চাইও না আমার দিকে তুমি চাইও না আমি তোমার শাশুড়ি এই কয় সালাম দেন না চেহারা লাগে না কেন আমগো চেহারাটা বুঝি খারাপ হ্যাঁ সালাম দেন না বলে আবার চেহারা লাগে আরে সালাম যাই দিতে জানে হের চেহারা সোয়ারা লাগে না কানা থাক আর ল্যাংড়া থাক জোয়ান থাক আর বুড়া থাক সালাম দেয় এটা হলো নবীজির আদর্শ আগে সালাম দেওয়া আবার কয় মগাই কি তোর বাপ লাগে মগাই কি তোর খালু লাগে আমারে কয় মগা হইলো জুইতের মগা মানে হাই যে কয় নাই যে মগাই কি তোর ভাই লাগেনি খালু লাগলে তো অসুবিধা নাই মায়ার জামাই যখন বাপ খালু চাচা মামু ফুপা জেডা একটা হইলেই হয় বিষয়টা হইছে কি উনি না এই উনার মতো এক জামাই বিয়া করছে মগা জামাই বিয়া করছে পরে শ্বশুর বাড়ি গেছে শ্বশুর বাড়ি ওই যে শ্বশুরে পাট ক্ষেতের মধ্যে গিয়া দেখছে সালাম দিছে সালামের উত্তর নেয় নাই এখন মুখ চোখ কালা করে বাড়ি উঠছে জামাই দেখে জামাইয়ের মুখ চোখ শাশুড়ি দেখে জামাইয়ের মুখ চোখ একদম কালা ছাই হয়ে গেছে গা অনেক কয় যে হারে জামাইটা এত কষ্ট করে আইছে দুগা ভাত দেই দুগা ভাত লয়ে বইছে সামনে শাশুড়ি বইছে পরে মনে মনে কইতাছে জামাই মনে মনে কয় আহা শ্বশুরে সালাম দিলাম হ্যাঁ তোমার সালামের উত্তর লইল না এখন শাশুড়ির আর সালাম দেওয়া যাবে না এটা দুই একটা আলাপ সালাপ করি এখন শাশুড়ির সামনে গিয়া কইতাছে ভাত খায় আর কয় আম্মা 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 গো আর শাশুড়ি মনে মনে কয় সর্বনাশ বোবার মুখে ভুল ফুটছে তো হাইছে রে জীবনে এত সুন্দর করে একটা ডাক দেয় নাই এখন ওই শাশুড়ি কইতাছে কি জামাই জামাই কি হইছে কয় আম্মা আম্মা গো আপনার বিয়ে হইছে গো রাগের চোটে শাশুড়িকে গোলামের বু আমার বিয়া না হইলে তুই আমার মায়া পাইলি কই কয় আম্মা রাগ করেন কি লিগা এই তো একটু আলাপ সালাপ করলাম এই লিগা রাগ করতে পারেন এই জামাই শালা শালিরা সামনে থেকে বৈশা বৈশা হাসে কুটকুট কুটকুট করে আসে যে আমার দুলাভাই মগা দুলাভাই করতাছে কি রাগের চোটে কই তোরা আসস কে শালিরা কয় মগা দুলাভাই আর জামাই কয় এই শালিরা তোরা আসস কে যাও না সময় একটা কথা কয়ে দিয়ে যাবো যখন এই কথা কইছে তখন জামাই রাগের চোটে 2-3 দিন বেড়াইবো বাড়িয়ালির লই আগে রওনা করছে বাড়ির নামাই গেছে গা ওনার শ্বশুরে ডাক দিয়া কয় শালিরে এই জিজ্ঞাস না কি কয়ে যাইবো যাও না সোমনা জামাই কি জানি কয়ে যাইবো ডাক দিছে ও দুলাভাই পিছ দিকে চাই না যখন কইছে মগা দুলাভাই পিছ দিকে চাইয়া কয় ওই মগা মগা করস কে মগা কি তোকে বাপ লাগে এই যে কয় মগা কি তোর খালু লাগে আমারে কয় মগা কি তোর খালু লাগে আরে আমার লগে তো রিস্তায় মিলছেই কিন্তু এমন মগার মগা এটা এই শালি রে কয় মগা কি তোকে বাপ লাগে আবার কয় ছোট মুখে বড় কথা আমার প্রাণে সহে না তাহলে মুকালার ঘরের মুকালা লোক কইতো নে আইছে হ্যাঁ 2 দিন ধরে দুনিয়ার মুখ দেখা শাশুড়িরে কয় ছোট মুখে বড় কথা তো মুখটা কত বড় লাগবো আরে মুখটা বড় হোক নালে ছোট হোক এটা আমার জামাই বুঝবো তোমার শ্বশুরে বুঝবো এই মিয়া বেশরম যত দূর পর্যন্ত শাশুড়ির লগে কথা কওয়া যায় এর বেশি আর বলার চেষ্টা করো না তাহলে কিন্তু তোমার মায়ের আর তোমার বাবার আইনা সাহায্য করুন তোমারে কি কম তোমার গর্ব ভালো হইলে তোমার মাইয়া এমন হইতো না কে মাইয়া গাড়ি গর্দানে গুতায় না দেখে বুঝি মজা লাগে না না সব সময় সালাম কইরা ভাত খাওয়ায় মান সম্মান দেয় ইজ্জত দেয় ওনার বাড়িতে গিয়া ওনার বাড়িরে যতটুকু নিচা ছিল আরো উন্নত করছে এর জন্য আমার মাইয়াটা গেছে খারাপ হইয়া আর উনি যেমন রাত কইরা ঘুমাইতে গেলে পাও না দুইয়া ঘুমায় মুখের মধ্যে বিড়ি মানে খাইয়া না খাইয়া সকালে হোমানে বিড়ি লইয়া যায় একটা পায়খানার মধ্যে ওই রকম হইলে আমার মাইয়াটা ভালো হইতো নাকি
আমার মাইয়া তো হারে অনেক কিছু শিখাইছে, এই বংশের পোলা মাইয়া যা আছে সকলের সুশিক্ষা দিছে, এর জন্য আমার মাইয়াটা ভালো না। না আসলে ব্যাপার কি, যেমন তেমন, আর শুটকির মধ্যে বাগুন, এর চাইতার বেশি কিছু না। আমার জামাই রে কি বলি, আমার ভাগ্যের দোষ সকলি, যাইতা জামাই মুখে দিল চুনকালি, যাইতা জামাই মুখে দিল চুনকালি। আমার জামাই রে কি বলি, আমার ভাগ্যের দোষ সকলি, যাইতা জামাই মুখে দিল চুনকালি। আসলে আমি হইলাম একটা গৃহস্থের পোলা, আর আমার যে শাশুড়ি চেহারা চমুনায়, নয় নমুনায়, কথাবার্তায়, ঘুরামুড়ায় মনে হয় ওই যে নৌকায় থাকে কারারে। ঠিক ঠিক এই বাইদ্যানিগো যেই আচার ব্যবহার, এই বাইদ্যেরা জামার লগে যেমন কয়, শ্বশুরের লগে তেমন কয়, ঠিক এই নৌকায় থাকুন না জাত। জানতাম না, হাসাই জানতাম না, যদি জানতাম গৃহস্থের বলা তো ঠেকছি বিয়াটা কইরা। আমারে কয় কত সাত কপালের ভাগ্যি। আলেয়া বেগম একটা গান গাইছে, স্বর্ণ যদি বেকা হয় তবু স্বর্ণ, পোলা যদি বেকা হয় তবু ওইটা পোলা।
কিছু কই না, ভদ্রলোকের সন্তান দেখে দুঃখ লাগছে। আচ্ছা আমি না হয় খারাপই আছি, আমারে কয় যে আমার শাশুড়িলে কাপড় থাক নাইলে পাশার কাপড় না থাক, আমারও যদি দেখতে নিষেধ করে তাহলে একটু আগে যে আমার দৃষ্টান্ত দিল ওই যে ছায়ের দৃষ্টান্তটা, আমার হইলে পরনে কাপড় থাক আর না থাক এইটা হ্যাঁ দেখ কেমনে? ওই আমারটা দেখতে পারবো, ওরটা আমি দেখতে পারবো না। আরে আমার কি কয় ঠিক না? হ্যাঁ আমার ছাও দেখছে, আমি আর বাচ্চা দেখলাম। আম্মার ঘরে আম্মা আম্মা এগুলি আম্মা রে, যে আমার ছাও দেখে হ্যাঁ আম্মা কি গেল এইটা। তারপরে কয় তোর সাত কপালের ভাই, আবার কে আমার মারে আনতাম আমার বাবারে। আরে এই শোন, বিয়াটা তো করছি আমি ইচ্ছা কইরা, কারণ ওই যে বলছে লাইন ধরছিল, লাইন আমার বাবাই আসে নাই, আমার মাও আসে নাই, এখন পর্যন্ত তোর ভাইয়া বিয়া কইরা আমি আমার বাবার লগে মিশতে পারিনি এখনো না। আমার মা আমারে ছেলে কয় না, আমার বাবাই আমার ছেলে কয় না, ফোপায় ফোপায় কান্দে, মানুষের কাছে জিজ্ঞাসা করে আমার মালিক কেমন আছে। শালার এই কুজাতির মাইয়া বিয়া কইরা আমি মা ছাড়ছি, বাপ ছাড়ছি, ভাই ছাড়ছি, সব ছাইরা শালার বাচ্চা, এই শালার বাচ্চার মাইয়া বিয়া কইরা আমার এই অবস্থা দিয়া। আর শালা আমারে কয়, হ্যাঁ আমারে কয় দুঃখ লাগছে মিয়া, খুব দুঃখ লাগছে। শোনেন আমি বলে কই, আমি যখন কইলাম আমি কি তোর খালু লাগি, আমি তোর বাপ লাগি, তাহলে শাশুড়ির যে আমি খালু কইতে পারি এটা আইন আছে, তাহলে আমি মগা কেমনে? এখন এটারে ঘুরে কয় শালা শালির বলে আমি কইছি মগা কি তোর বাপ লাগে, ঠিকই তো কইছি। বারে বারে আমি একটা ভালো মানুষ, আমি শাশুড়ির যদি চিনি শ্বশুরের যদি চিনি তাইলে আমি মগা কেমনে? তাইলে এই যে আমার বারে বারে মগা কয় তোকে বাপ কেন তোরে হুদারও কিছু কনে কাম ছিল, আসলে দোষটা আমার না। ব্যাপারটা হলো কি, ঠিকই কইছে, আমি যদি ওরকম কইতাম মানে নিজের দোষ অন্যের ঘাড়ে দিয়া, নিজের দোষ অন্যের ঘাড়ে দিয়ে চাপাইবার চায়। আরে হন জামাই ঠিকই বাইতে গেছে, মুখ টুক শুকনা দিকে শাশুড়ি কয় আইও বাবা দুকে ভাত খাও, খাই, খাইতে বইছি, কাঁসার থাল আর কাঁসার হইল চামচ। এখন এটা হইতেই পারে, প্রাকৃতিক পরিবেশের জন্য এগুলো হওয়া স্বাভাবিক। এই বাদ দিছে খাইতে, খাইতেছে আর জিগাইতেছে জামাই আমার নাইনা তিনটা কেমন আছে? ভালোই। তে তোমার মাইয়া কেমন আছে? ভালোই। তোমার মাই কেমন আছে? ভালোই। হঠাৎ করে স্বামীর এই শাশুড়ির আই অবস্থাটা ভাত ঠাস করে ভাত দিয়ে বইছে, ঠাস করে ভাত দিয়ে বইছে, দিছে দিছেই সই, এই আর দরকার কি? দিছে শাশুড়ি দিছে, আমি যেমন না শুনে না শোনার ভান করছি, শাশুড়ি করছে কি পাতলা দিয়ে দিছ দিছ তুই। হ্যাঁ আবার ওই কাঁসার থাল বাইরে দিচ্ছে, আমি কেরে হ্যাঁ কাঁসার থাল বাইরায়। আমি ব্যাপারটা বুঝতে পারলাম, ও শাশুড়ি ওই কাঁসার থাল বাইরিয়া আওয়াজ দিয়া আওয়াজ ঢাকতে আছে। তা আমি কই আম্মা যান কি, তো কাঁসার থাল বাইরিয়া আওয়াজ দিয়া আওয়াজ ডাকবেন, গন্ধের উপায় করবেন কি? আমি ওইটা করতাম, কইতাম না কেন? দিস দিস তুই সই, আবার কাঁসার থাল বাইরেন কি কাম? আমি তো জামাই এই জন্য। আরে তোরা যে দোষ কইরা দোষ ঢাকতে চাস, আরেকটা দোষ হয় এই যে কাঁসার থাল বাইরে তোরা যে নিজের দোষ ঢাকতে চাস, এতেই এতেই বোঝা যায় তোরা যে কত নম্বরের মানুষ। আমার এই কয় দোষ, হ্যাঁ আবার কয় দেহ, আমি অস্বীকার করি না। রায়নো কি গান গামো, আমার তো মাথা খারাপ করে লাইছে, মনটাই তো কয় দেখছি তাল গাছে সুবারি ধরলো রে, সুবারি গাছে তাল, আমার স্বামী স্ত্রীর ভাব দেখিয়া আমার শাশুড়ি মারে ফাল রে, তাল গাছে সুবারি ধরলো রে, আয় হায়
পালা কি এর মধ্যে কি কইল কি এর মধ্যে কি ওরে হামুক সাটাই বিয়া করছে যেমন এটাই সাটাছি বুইরা বয়সে সেরি হইয়া বুইরা বয়সে সেরি হইয়া বিউটি পার্লার গিয়া প্রত্যেক দিন চুল কাটে বলি কোন শ্বশুরের লাগিয়া গরু কাইটা চিকুন করছে কপালে দিয়া ফোটা রাস্তা দিয়া হাইটা চলে মজা যেমন ফোটা কি সুন্দর লিপস্টিক লাগাইছে এই বয়সে আরো দিয়েছে কাজল চুলগুলি সাদা ছিল কালো কিসের কারণ বল হাটে যেমন কবুতরের মতো মাঝে মাঝে গায় গান আয় আন গান শুনিয়া নাইরে সিদ্দিক আমাদের সম্মান ওরে বয়স আমার কেবল হইছে দেখো না সাহিয়া আমার মতো সময় তুমি পাইবা কোন দেশেতে যাইয়া রে নামটি আমার মালিক সরকার দেশ বিদেশে ছিলে গান শোনাইয়া পাগল করি মন কাইরা নেই একবারে রে সুবারি গাছে সত্যি যদি জাতের শাশুড়ি হইয়া থাকো ভাই এরপরে আর কোনো কথা যেন শুনতে নাই আর ভাই বেশি কথা কইলে রে তো কারাই উঠবে শনি বাড়ি যাইয়া তোর মাইয়া রে দিমুই অনেক কলি সুবারি ধরে রে প্রিয় শ্রোতা মণ্ডলী জামাইরে দেই কেলন
20 বছর আগে শুনছেন আর 20 বছর পরে দেখতাছেন, আর কয়দিন পরে দেখেন কি দেখেন না তা মাহবুব মাওলা ছাড়া আর কেউ জানে না। যদিও জামাই যাই হোক, মানে এই বয়স অনুযায়ী জামাই চাইতে শাশুড়ি বয়স তো বেশি, বয়স অনুযায়ী আমারই আগে যাওয়ার কথা, তারপরেও তার যা কথাবার্তা মনে হইতাছে যে ওনার দম আসে আর যায়, কারণ ওনার মতি গতি তেমন একটা ভালো মনে হইতাছে না। তো যাই হোক, কই দেখছেন নি এই জাতের চিনছেন, এই জাতের দেখছেন, এই জাত যেমন একেবারে নৌকায় থাকার জাত। বিজরমার ঘরের বিজরমাই কয় কি, হ্যাঁ আরে কয় কি এটা, নৌকায় থাকার জাত যদি হইয়া থাকে শাশুড়ি, তা তুমি কোন হানকারের জাত, তুমিও তো নৌকায় থাকুন না জাতি কি, এই নৌকায় থাকার জাত না, হ্যাঁ নৌকায় থাকার জাত না এটা। এই সারাদিন নৌকালে ঘুরে কেডা, আমরা ঘুরি, আমার জিয়ে ঘুরে না, তোমার নৌকায় থাকার জাত কয় কি লিগা, এটা কি কয়, তো নৌকায় থাকার জাত যদি উনি শাশুড়িরে কয় তাহলে এইটা ওনার স্বীকার করতে হইব যে হ্যাঁ ও নৌকায় থাকার জাত, কারণ সুরের লগে সুর মিলে, সাউদের লগে সাউদ মিলে, এর বেশি আর আমি কইতে পারি না, ঠিক আছে। আবার কয় আমার সাউ দেখছে আমি হের বাচ্চা দেউম না, আমার তো মনে হইতাছে যে হের মায় হেরে পেটে লয় নাই, হের বাপের গুয়া দাবাই রইছে, মনে হয় কয় কি কয় তুমি আমার সাউ দেখছো আর আমি তোমার বাচ্চা দেউম না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই চোখের ভিতরে যেন আল্লাহ গজব ফালাই, খোদা এমন জামাই চোখের ভিতরে যেন খোদায় গজব ফালাই, চিন্তা করছেন নাকি, হ্যাঁ কয় কি হ্যাঁ? কয় শাশুড়ি পাত দিছে, কাশা শাশুড়ি পাত দিছে আর ওর মুখের ভিতরে ঢুকছে, বুঝছেন না, কয় পাত দেওয়া জামাইয়ের মুখের ভিতরে গিয়ে ঢুকছে, কি কয় না কয় কোন এর লগে যদি এমন কথা কই, হ্যাঁ যা কয় এর কথার উত্তর দিতে গেলে তো জামাইরে আর সম্মান করা যায় না, জামাইরে তো অসম্মান করতে হইতাছে আমার ইচ্ছা কইরা। ছাগলের বাচ্চা নেই, আর ছাগলের বাচ্চা হইলেও ভালো হইতো, ছাগলের বাচ্চাও মানুষের কথা শুনে, এটা ছাগলের চাইতো খারাপ। আরে কয় কি কয় পাত দিয়ে বলে কাঁসার থালা বাসন বলে কি করে বাইরে আর পিডাই। এই বলো জামাই, তোমার বাপেরে আর তোমার মায়েরে আমার বাড়িতে পাঠাই দিও, এরপরে কেমনে পাত দেওয়ান লাগে এটা তোমার বাপের তোমার মায়েরে শিখাই দিব মনে। কি আজব কথা, আজব কাণ্ড কইতাছে, চিন্তা করেন তো। আচ্ছা হ্যাঁ আরে ওইটা আর কই এলাম নাকি, এই যে কি এর বাচ্চা এটা বুঝাই কঠিন ব্যাপার, জাগা কিছুই বলা যায় না, কারণ মাইয়া তো দিছি হার ঘরে, এখন কইলে আমার উপর দিকে থুতু ফালাইলে নিজের উপরে পড়বো, কাজেই এখন আর বেশি কিছু তারে কওয়া যাইব না, যেহেতু মাইয়ারে বিয়া দিছি। আবার কয় আমাকে জামাই বউয়ের মিলন দেখা শাশুড়ি মারে ফালো রে, হে তাল গাছে সুপারি ধরে রে। আমার মাইয়া ওনার স্ত্রী, আমার মাইয়া আর এটা হলো আমার মাইয়ার জামাই, মাইয়া আর জামাই যদি সুখে শান্তিতে থাকে তাইলে আমার কোনো অসুবিধা আছে? এই আমার কোনো অসুবিধা আছে? আমি আরো দোয়া করুম না, হ্যাঁ? আর ওনাকে জামাই বউর মিল দেখে আমি বলে ফাল মারি, আচ্ছা ফাল মারি এটা ঠিক আছে, যদি ভালো মনে করে কইয়া থাকে তা নাইলে ভালো, আর যদি খারাপ মনে করে কইয়া থাকে তাহলে আল্লাহ জানে, খোদার গজব পড়লেও তো সমস্যা আছে, কারণ গজব পড়ে যদি এই জামাইয়ের ক্ষতি হয় তো আমার মায়ের অসুবিধা আছে, কাজেই গজব টজব যাও যাইব না, হ্যাঁ দোয়া কইরা, হ্যাঁ যত খারাপ কোক আর খারাপ থাকুক হ্যাঁ দোয়া কইরা একটু হায়াত দারাজ করুক, আল্লাহ এই দোয়াই করন লাগবো, কারণ আমার মাইয়া ডারে নষ্ট করন যাইব না এত তাড়াতাড়ি। হ্যাঁ যাই হোক, এইবার কয় শাশুড়ি, শাশুড়ি যেমন বিউটি পার্লারে যায়, গোলামের ভূতে কয় কি, হ্যাঁ এই গোলামের ভূতে কয় কি, হ্যাঁ আর কয় কি কয় শাশুড়ি পার্লারের মধ্যে যায়, তারপরে ভুরু কাটে চিকন কইরা, কানার ঘরের কানা, ওই কানার ঘরের কানা এসে কইরা দেখতে কত, এই কয় কি, হ্যাঁ কানার ঘরের কানা কয় কি, আমার মাইয়া তো লগেই বই রয়েছে, মাইয়া আমার এ না আদ্যা দেখতে পারে না যে আমার চোখের ভুরু আমি চিকন করছি কিনা। আবার কয় সাদা চুল কালো হয়ে গেছে, তো সাদা চুল কালো হইব না,
আরে আমি বুড়াইলে কি হইবো? আমার মনটা তোর বুড়া হয় নাই কেন? হ্যাঁ কি মনটা তোর আমার বুড়া হয় নাই কেন? আরে এই জামাইর পো জামাই, তোমার শ্বশুর আছে না, তোমার শ্বশুরে সেই রকম করে চলাফেরা পছন্দ করে, যার জন্য ছাগল বাচ্চা ছাগল। তোমার শ্বশুরে চুল কাটা পছন্দ করলে আমি চুল কাটুম, তাতে তোমার কি? তোমার বাপের টাকা দিয়ে আমি চুল কাটি? তোমার শ্বশুরে পছন্দ করে চুলের মধ্যে রং লাগানো, আমি মাথায় রং দিয়া চলুম, তাতে তোমার কি? তোমার বাপের কি হইছে? হ্যাঁ? তোমার বাপের কি হইছে? কি কইতাম আর এই জামাই সিটাগাঙ্গের কথা কিন্তু কয়ে দিমু। সিটাগাং যে 2 দিন পর পর জামাই যাও এডি কিন্তু কয়ে দিমু। কি লাগা আমার মাইয়ারে ভালো লাগে না এইসব আমি ভালো করেই বুঝি। কারণ এই জামাই আবার কি কয়, আচ্ছা বিউটি পার্লারে যাই আর আমি যেহেনে যাই, আমার কথা হইলো জামাই তুমি দেখবা আমার মায়ের দিকে, আমার মায়ের দিকে চাইয়া দেখো। আমার মাইয়া কালা আছে ধলা আছে, এ যদি কালা থাকে আর একটু সুন্দর করে লো, হ্যার মনে চাইলে চুল কাটাও, সাদা চুল কালা করো, নাহলে কালা চুল সাদা করো, যা মনে চাই আমার মায়ের লগে ফুর্তি ফার্তি সবকিছু করো। তুমি আমার দিকে চাইও না, তুমি আমার মায়ের দিকে চাও। হ্যাঁ আমার দিকে চাইলে আমার স্বামী চাইবো, তোমার শ্বশুরে চাইবো, তুমি আমার দিকে চাইও না। আরে শোনো, তোমার শাশুড়িরে যদি কেউ রাস্তাঘাটে বাইরে হলে কয় মালিক সরকার আপনার শাশুড়িটা তো সেই রকম দেখতে শুনতে একটু সুন্দর, তা তোমারই তো এটা সুনাম। আর যদি কয় ধুর মালিক সরকার কি বিয়া করছো এটা, তোমার শাশুড়িরে দেখলে তো একেবারে 200 বছরের মাইলোকের মতো মনে হয়, তাই এটা তো তোমার শরমের ব্যাপার। আরে তোমারে যদি কয় যে তোমার বর্ষে তোমার শাশুড়ি সুন্দর, আর এটা তোমার সুনাম। তবে আমি একটা কথা কয়ে দেই, আমার মায়েরটা লগে আছে, আমার মায়েরা লগে আছে, দেখা শোনা যা কিছু করার দরকার আছে সব আমার মায়েরে দেখো, তুমি আমার দিকে তাকানোর দরকার নাই। এই আমার অনুরোধ লইল। এই মালিক সরকার, আজকে আমি শাশুড়ি, তুমি এখন মাইয়ার জামাই, তুমি একদিন শ্বশুর হইবা, আর তোমার যে স্ত্রী আমার যে মাইয়া, এই মাইয়াও কিন্তু একদিন শাশুড়ি হইব। তা কাজেই তুমি এখন যা করে যাইবা সিরিয়াল অনুযায়ী, আবার আমার মতো তুমি ভবিষ্যতে কিছু পাওয়ার আশা করতে পারো। যৌতুকেরই টাকার জন্য, যৌতুকেরই টাকার জন্য মেয়ে পাঠাই আমার বাড়ি, সিসি লজ্জায় মরি জামাই, সিসি লজ্জায় মরি। যৌতুকেরই টাকার জন্য, যৌতুকেরই টাকার জন্য মাইয়া পাঠাই আমার বাড়ি, সিসি লজ্জায় মরি আমি, সিসি লজ্জায় মরি। বিয়া ভালো বংশের মাইয়া দেখা নিয়াছি বউ করি, আমার মাইয়ার গুণ দেখিয়া তোর বাবাই করাইছে বিয়া, ভালো বংশের মাইয়া দেখা নিয়াছে বউ করি। এখন কেন টাকার জন্য, এখন কেন টাকার জন্য সকাল বিকাল দৌড়া দৌড়ি, সিসি লজ্জায় মরি জামাই, সিসি লজ্জায় মরি। শ্বশুর বাড়ির সোনার গয়না বেচা খাইয়া হইলা দেনা, কাজ করতে ভালো লাগে না করো বাবুগিরি। তুমি আমার বাড়ির সোনার গয়না বেচা খাইয়া হইলা দেনা, কাজ করতে ভালো লাগে না করো বাবুগিরি। কাজ করিতে লজ্জা নাই রে, কাজ করিতে লজ্জা নাই রে, যদি চালাও ঠেলা গাড়ি, সিসি লজ্জায় মরি জামাই, সিসি লজ্জায় মরি। মায়ের মতো হয় শাশুড়ি, তাহার কথা মান্য করি, খাও না তুমি কামাই করি, মান ইজ্জত যাবে না। মায়ের মতো হয় শাশুড়ি, করি খাও তুমি কামাই করি, মান ইজ্জত যাবে না। কাজ না করে কেমনে চলবা, কাজ না করে কেমনে চলবা,
আমার শাশুড়ি রে আমারে জামাইর বাচ্চা জামাই কয়, আমার বাবাও জামাই আমিও জামাই। ও মিয়ারা, খালি কথায় জ্ঞানী যারা শিক্ষিত লোক যারা বিচার করবেন, আসলে মগা কি আমি নাই বলদির বাচ্চায় বলদি মগি কোনটা? এই জামাইয়ের বাচ্চা জামাই কেমনে হয়, মানে আমার বাবাও জামাই। আস্তে এই, তবে একটা কথা আমি এতদিন ভুল শুনছিলাম, এই কথাটা আমার মনে হয় জানা ছিল না, এর লেগে কইছিলাম, একটু মাফ করে দিবেন। কোনটা? আমি কইছিলাম আমার শাশুড়ি ওই পার্লারে যায়, গিয়া চুল কাটে, আর এই কি আই বুড়ু না কি কয় চিকুন করে, বুড়ু বলেম করে, আবার এনে কি জানি লাগাই লুগে আইয়ে কয়, এই তোর শ্বশুর আছে না? তোর শ্বশুর আসলে যে আমার যে শ্বশুর আছে আমি তো জানি না বাবা। আমি জানছিলাম, আমি যখন বিয়ে করছি, হ্যাঁ আমি যখন বিয়ে করছি তখন আমি জিজ্ঞাসা আমার শ্বশুর কো, তখন কইছে শ্বশুর মারা গেছে। তেনে মারা যাবেন না শ্বশুর এই আই বুড়ো কাটানোর কথা কলে যদি আবার উঠতে জায়গা চিন্তা হইয়া, বাবা এটা তো আমি জানতাম না, শ্বশুর যে মারা গেছে এটা যে আমার আইছে। শাশুড়ি গো শোনেন একটা কথা কই কি, এই আই বুড়ো হলো শ্বশুর আর শাশুড়ি, বিউটি পার্লারে যেই শাশুড়িরে অনো যায়, কারে কই স্বামী আর কারে কই আব্বা আমি ঠিক পাইতাছি না, ভুল হইলে মাফ করে দিই, আর কমু না। কারণ যেহেতু আগে জানতাম শ্বশুর নাই অনা আছে, তাইলে আপনি কাটতে পারেন। আচ্ছা চিটাগাং যাও নে দোষ কি আম্মা জান? চিটাগাং জেলে কি হয় না এটা আমরা জানি, আপনি আমার হাসুরি, আপনি কেমনে জানেন? ও হাসুরি, ও বুঝছি, কয় কি বালা মানুষের ঘরে বালা মানুষ হয়, এই কথাটা আপনার আমি নিলাম না। আমারে সোনা দিছে, দানা দিছে, টাকা দিছে, পয়সা দিছে, জাত মানুষের মাইয়া মানুষে নিব পয়সা ছাড়া দিয়া নিব, আপনি এত কিছু দেন কে? এতদিন বলছিলাম বাইদার মাইয়া, আপনি আপনি বাইদার মাইয়া, এখন বুঝলাম বাইদ দাও না, আপনি বাইদ দাও না, কারণ বাইদ দাগেও সম্মান আছে, আপনার এই সম্মানটাও নাই। আপনি আপনি কার মাইয়া জানেন? কই না বাবা, আরে কমু আরো। এ শোনেন, আমারে বারবার একই কথা, আমরা নাকি খুব খারাপ। আচ্ছা ভাই, এই যে আপনারা গান শুনতেছেন, আমি কি আমার শাশুড়িরে ছাড়া, শাশুড়ি ছাড়া বোন কইছি তুই একবার, খালা কইছি, জেরস কইছি, না বিয়ান কইছি? আমার এটি কয় কেন? হ্যাঁ বুঝছি, কারণটা কি আমি বলি, আমার 4টা হইলো শালি আর একটা হইলো শালা, আমার বউরে নিয়া ওরা 5 বোন। আমার এই শাশুড়ি আমার একটা যে ঠকান ঠকাইছে, এই সিদ্দিক আমারে যে কি ঠকানটা ঠকাইছে রে বাবা, আমারে দেখাইছে একটা দিছে আর একটা। আমি যখন দেখতে গেছি ওই তোর শাশুড়ি ওখানে আমারও দেখাইছে একটা, বিয়ে করে আইন না দেখি আরেকটা। আমি কে রে এই ব্যবসাগুলি করতেছে, 4টা 5টা মাইয়া সেরাগো দেখায় দেখাইয়া এই কামগুলি করতেছে, এগুলার প্রতিবাদ করে দেখা আমি বলে ভালো না। হ্যাঁ আমারে কি করছে, এই আমারে কি করছে শুনছেন, আমারে কয় জামাই কি তোমার মারে খাওয়ান দিও না, তোমার বাবারে দিও না, কেন তোমার পোলা বাইন হইছে, এগুলার দেখুন লাগবো না, এগুলার মানুষ করুন লাগবো না, তুমি তোমার মা বাবার দিতে পারবা না। আমি কই আমার দ্বারা ইয়া সম্ভব না, আমি আমার বাবার ছেড়ে পারবো না। আর হ্যাঁ কয় না তোর মা বাবা ছেড়াই তুমি আমার মেয়ের নিলে, আমি কই ঠ্যাং গাইলাম না তোর মেয়ের, যা। বাবা হাসে, বুঝছেন নি ওই লিবি, আমি একদিন কবিরাজের বাড়িতে গেছিলাম, গিয়া যে কত কিছু খুলছি রে মা, এই নাভির ভিতর থেকে এরকম পশম, এই পশম, তারপরে এই কির নখ, হ্যাঁ বাবা এরকম বড় তাবিজ,
এই কই 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 ওরে যার কারণে আমার পরাণ, যার কারণে পরাণ আমার ছটফট ছটফট করে গো শাশুড়ি আমারে, আরে কি জানি কি করছে গো শাশুড়ি আমারে, আরে কি জানি কি করছে গো শাশুড়ি আমারে। খানা পিনা ভাল লাগে না হইয়া গেছিন, খানা পিনা ভাল লাগে না হইয়া গেছিন। ওরে লোকে দেখলে ভালোবাসে না, লোকেই দেখলে, লোকে দেখলে ভালোবাসে না, যাবো বাঁকা ঘরে রে শাশুড়ি আমারে, আরে কি জানি কি করছে রে শাশুড়ি আমারে। এক্সরে করলাম, ওষুধ খাইলাম, ডাক্তার বাড়ি যাইয়া রোগ ভালো হইল না রে বাজার, দেখলাম শেষে যাইয়া ওই মিরপুরের গো পীড়া শেষে ওষুধ বাহির করে রে শাশুড়ি আমারে, কি জানি কি করছে রে আমারে। বাজান, মনে পড়লো ওই দিনের কথা, খাইছিলাম একটা পিঠা, পিঠার মধ্যে ওষুধ ছিল, দেখলাম শেষে তিতা, ওই ওষুধ খাইয়া পিঠা খাইয়া নাভি আমার গেছে শেষে উইল্লা রে শাশুড়ি আমারে, কি জানি কি করছে রে শাশুড়ি আমারে। কত কিছু বাহির করলাম নাবির দাঁড়ামিয়া, আরো শেষে দেখলাম আমি গেছি ভালো হইয়া। কাল লাগিনি আমারে পাইয়া, কত ওষুধ খাওয়াইছিল তার বাড়িতে নেওয়ার লাগিয়া। আমি এইসব কথা বুঝতে পাই না, তোমারে দেই কইয়া। ওরে ওষুধ খাইয়া ভালো হইছি, ওষুধ খাইয়া ভালো হয়েছি কবিরাজের তারে রে শাশুড়ি আমারে, আরে কি জানি কি করলো রে শাশুড়ি আমারে। হাই শোনো যত যুবক ভাইরা, তোমাদের দেই কইয়া এমন শাশুড়ি দেখা কেউ বিয়া করো না। ওই জায়গাতে যাইয়া দেহ যাইব, যৌবন যাইব, ওর পাল্লায় পড়িয়া ওরে মালিক সরকার শেষ কইরাছি, মালিক সরকার শেষ কইরাছি, ওর ভাইয়া বিয়া কইরা রে শাশুড়ি আমারে, আর কি জানি কি করছে রে শাশুড়ি। হায় হায় রে, কাল লাগিনি কাল সাবিনি ভাই, কি করিয়া ওর মাইয়া বিয়া করলাম আমি বুঝতে পারি নাই। পানি তৃষ্ণা লাগছিল একদিন ওর হাতের পানি খাইয়া, আরে সেদিন হইতে ওর মাইয়ার জন্য গেছি পাগল হইয়া রে শাশুড়ি আমারে। এখন আমার সুস্থ শরীর, অনেকটি ভাত খাই,
ওই ওষুধগুলা দেহ হইতে বাহির করছি। তাই আমি যেমন ছিলাম তেমন আছি, যেমন ছিলাম তেমন আছি। আমার ভাবনা চিন্তা নাই রে শাশুড়ি আমারে আর কি জান। ও আল্লাহ তুই মাফ করিস যদি মিছা কথা কয়ে থাকি। একটাও মিছা কথা কইনি, সব সত্য কথা কইছি। ভুল বান্ত্রি মাফ করিবেন সবারে দেই কইয়া। আমি বড় খুশি হয়েছি এমন জুয়ান শাশুড়ি পাইয়া। আমি বুড়া শাশুড়ি জুয়ান দুইজনে মিলিয়া জামাই শাশুড়ির গান গাইলাম মোরা আসরে দাঁড়াইয়া। কে কার শ্বশুর, কে কার ভাসুর, কে কার শ্বশুর, কে কার জামাই, কে কার শাশুড়ি দেখবেন এইবার। এইবার লঞ্চি নিয়া রে শাশুড়ি আমারে। আমার কপাল ভালোই, আমার সরি গেছে উঠটা। না জানি আমারে কিছু দিবে, দিবে মুঠ করিয়া। নইলে কেন শাশুড়ি আমার সাথে উঠলো ভাই। এই জন্য শাশুড়িরই আমি বড় ধন্যবাদ জানাই রে। জামাই যত জোয়ান থাকুক তাতে দুঃখ নাই, তবুও শাশুড়ির কাছে জামাই আমার ভাই। আমি যতই জোয়ান থাকি কোনো ক্ষতি নাই, তবুও শাশুড়ি বলবেন আপনারে জানাই। ভালো কথা বলছে শাশুড়ি, সুখের সীমা নাই। শাশুড়ি আমারে ভালোবাসা দোয়া করছে ভাই। এমন শাশুড়ি পাইছি যখন আমার কোনো চিন্তা নাই। আমি পকেট বইরা লইয়া যাবো, পকেট বইরা